আসসালামু আলাইকুম। ১৪তম ম্যাথ ক্লাসে সকলকে স্বাগতম। তো বিশেষ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করবেন। এটা আপনাদের বারবার বলার পরেও আপনারা করতেছেন না। যাই হোক, আপনাদের ইচ্ছামতো করেন একদিন। তো একটা প্রশ্ন, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি ১৩, তাদের গুণফল ৬, সংখ্যা দুটির বর্গের অন্তর কত? এরকম যদি কখনো প্রশ্ন আসে, সে প্রশ্ন উত্তর অপশন দেওয়া আছে ক, খ, গ, গ। তাহলে এখান থেকে আমরা কোনটা হবে সেটা আমরা জানি না। এরকম যদি কখনো থাকে যে দুটি বা বর্গের ক্রমিক সংখ্যা সমষ্টি দেওয়া আছে, তাদের গুণফলও দেওয়া আছে, তাহলে আমরা যদি অন্তর বের করতে চাই সেক্ষেত্রে আমাদের এই সূত্রটি প্রয়োগ করতে হবে। এই সূত্রটি হচ্ছে বর্গের সমষ্টি এবং যোগ ২ পর হচ্ছে গুণফল। তাহলে এখানে আমরা বর্গের সমষ্টি ১৩, যোগ হচ্ছে সূত্রের ২, এখানে হবে গুণফল ৬। তাহলে যতটুকু আমাদের যোগ করা প্রয়োজন বা আগে যোগ বিয়োগ গুণের কাজ, সেক্ষেত্রে আমরা যোগটা করে নেব। আমরা যদি কেউ আবার এই দুটো যোগ করে পরে এটা গুণ দেয় তাহলে কিন্তু বাইরে যাবো। সেই ক্ষেত্রে বিষয়টা খেয়াল করতে হবে যে এই যোগের এই পার্টের একটা অংশ, এই পার্টের একটা অংশ রুট দিতে হবে প্রত্যেকটাতেই, সূত্রের রুট। এখন এটাকে যদি আমরা এই রুট করি বা তাহলে আমাদের কত হবে, ফলটা কত হবে সেটা আমরা কিভাবে বুঝবো? আমরা এমন এক সংখ্যা দ্বারা এটাকে ভাগ দিব যে সর্বশেষ যে ভাগফল থাকবে সেটাই হচ্ছে আমাদের। এখন এখানে আমি একটু দেখাচ্ছি আপনাদের। 25কে যদি আমরা 3 দিয়ে ভাগ দিই তাহলে যাবে না, যদি আমরা 4 দিয়ে ভাগ দিই তাহলেও যাবে না। যদি 4 দিয়ে ভাগ দিই তাহলে যাবে হচ্ছে 20, 5 বার যাবে আর হচ্ছে 6 বার যাবে। তাহলে 6 বার দিলে আমরা হচ্ছে 4 6 24 হচ্ছে, মিলতেছে না কিন্তু, এক থাকতেছে, অবশিষ্ট থাকা যাবে না। এমন সংখ্যা দ্বারা ভাগ করতে হবে যাতে মিলা যায়। যদি আমরা 5 দিয়ে ভাগ দিই তাহলে 5 বার যাবে। এটা হচ্ছে মানে যদি আমাদের হাতে যদি ক্যালকুলেটর না থাকে তাহলে আমরা এভাবেই সেটা বের করবো আর কি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফল। তো বুঝতে কারো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে। এখানে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 113, তাদের গুণফল হচ্ছে 56, সংখ্যা দুটির অন্তর কত? সেম একই ডাক, কিন্তু আমি এই সংখ্যা দুটা পরিবর্তন করছি। তাহলে আগের সূত্র অনুযায়ী আমরা করব। তাহলে দিতে হবে বর্গের সমষ্টি যোগ 2, এটা হবে গুণ 56। তাহলে এটাকে আমরা যদি একবারে না করি সেক্ষেত্রে আমরা একটু বিলম্বে করতে পারি। 56 দুগুণে হচ্ছে আমাদের কত হবে? 50 বা হচ্ছে 112 হবে আমাদের। 225। তাহলে 225 হলে এটাকে রুট করলে আমাদের কত হবে? এই প্রশ্নটা আমরা কিভাবে করতে পারি? ওই সেম আগের মতো আমরা হচ্ছে এটাকে এমন সংখ্যা দ্বারা ভাগ দেবো যাতে আমাদের সর্বশেষ 0 হয়ে যায়, বা 0 হয়ে গেলেই আমরা কিন্তু এটার ফল পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে 15 হবে। এটা কিভাবে 15 হলো? এই যেভাবে আপনার হাতে একটু সময় থাকবে আর এভাবে আপনি প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এভাবে প্র্যাকটিস করলেই আপনি পেরে যাবেন, এটা কত হওয়ার কথা। যদি আপনার না বিশ্বাস হয় তাহলে দেখেন, 15 5 5 25, হাত থেকে 2, 5 ওকে 5ই হাতে দিয়ে 7 হয়ে গেল। পরে একর কাইটা দিলাম, 5 ওকে 5ই এককে একই, 5ই কত হয়? 12, 2 হাত থেকে 1। এটা হচ্ছে বর্গ করার বা হচ্ছে যদি রুট থাকে সেটাকে আমরা এমন সংখ্যা দ্বারা ভাগ করবো যে সংখ্যা দ্বারা ভাগ করলে একবার সর্বশেষ মিলা যায়, এবং ওই সংখ্যা দ্বারা গুণ করলে যাতে আবার এটা পূর্ণ সংখ্যা পাওয়া যায়। তাহলে আরেকটি ম্যাথে চলে যাই। 13তম ক্লাসে যদি এরকম আসে যত বড় তত ছোট, যত ছোট তত বড়, এইরকম যদি কোনো প্রশ্নের মধ্যে উল্লেখ থাকে সেক্ষেত্রে আমরা একটা সূত্র প্রয়োগ করবো। মনে রাখবে, যত বড় তত ছোট, যত ছোট তত বড়। তাহলে দিতে হবে প্রদত্ত সংখ্যা দুটির যোগফল, যে দুইটা সংখ্যা থাকবে দুইটার যোগফল দিতে হবে এবং 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে একটি সংখ্যা এত হলে বা এত হতে যত বড়, এত হতে তত ছোট, মানে এই সংখ্যা হতে যত বড়, এই সংখ্যা হতে তত ছোট, তাহলে সেই সংখ্যাটি কত? এখন এখানে 3টা 4টা অপশন দেওয়া আছে, কোনটা হবে? সেক্ষেত্রে আমরা সূত্রটা প্রয়োগ করব, প্রদত্ত সংখ্যা দুটির যোগফল। তাহলে হচ্ছে দেওয়ার পর 2 দ্বারা ভাগ, দেওয়ার পর আমরা এখানে ফল পেয়ে যাবো অটোমেটিকলি। কত পেয়ে যাব? তাহলে দুইটা যোগ করলে কিন্তু হয়ে যাচ্ছে আমাদের। তাহলে যোগফল কত হবে?
1400 আছে তাহলে 735 হবে, কারণ 70 অর্ধেক 35, 14 অর্ধেক 7। এভাবে আমরা কিন্তু করতে পারি সহজে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে ঠিক আছে আমাদের, এই যে খাও সঠিক। একটি সংখ্যা এত হতে যত বড়, এত হতে তত ছোট সংখ্যা দুটি কত? তাহলে এটা কিন্তু আমাদের বড় কথায় উল্লেখ আছে, বা হচ্ছে যত বড় তত ছোট, আর ওটাতে ছিল কি যত ছোট তত বড়। তাহলে যাই হোক, এই কথাগুলো এরকমই থাকতে পারে উল্টাপাল্টা, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে হচ্ছে আমরা এটার প্রশ্নটা চাচ্ছি আপনার কাছ থেকে। ঠিক আছে, এটা আপনার হোমওয়ার্ক, আপনি কিভাবে করবেন সেটা আমি বলে দিলাম। ওকে, তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।